আজকে আমরা দেখব একটি গ্লাস হাতা। এখানে কাটিং থেকে সেলাই পর্যন্ত আমি সবটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে দেখো এখানে বল লেস লাগানো হয়েছে। তো আমার একটি রুনা দাস দিদি কমেন্ট করেছিল যে লেন্থ কতটা নিতে হবে। তো আগের ভিডিওতে আগের যে হাতা কাটিংয়ের ভিডিও দেখেছি, আগের ভিডিওতে হয়তো লেন্থ মেনশন করা হয়নি, কিন্তু সেটা ছিল কুচি হাতা। তো কুচি হাতা নিয়ে সেটা আলোচনা করেছিলাম। তো আজকে সবটা সম্পূর্ণ বলবো এ টু জেড। তো প্রথমে দেখো কাপড়টা কিন্তু আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি। তবে 4 ভাঁজ করে নেওয়ার পর কিন্তু দেখো বন্ধ দিকটা কিন্তু আমার দিকে আছে, খোলা দিকটা সামনের দিকে আছে। তো এখন আমি 4 ভাঁজ করে নেওয়ার পর কিন্তু লম্বাটা দেখে নেব। তো লম্বা এখানে দেখো কি করছি, নিচ থেকে আমি 1/2 ইঞ্চির মতন রেখে কিন্তু বাকি যে এক্সট্রা কাপড়টা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এক্সট্রা কাপড় বাদ দেওয়ার পর দেখো এখন কি করব, আমি লম্বা নেব। তো লম্বা যদি আমার 10 প্রয়োজন হয় তাহলে আমি নিচ থেকে দেখো 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে দিচ্ছি, উপর দিক থেকেও 1/2 ইঞ্চি রেখে দেবো। তাহলে আমি 10.5 রাখবো। আর যদি একদম শুরু থেকে ধরি তাহলে কিন্তু এখানে 11 রাখবো। যেহেতু আমার 10 ফিটিংস প্রয়োজন তাহলে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি রাখবো। আর কুচি হাতার ক্ষেত্রেও কিন্তু সেমই, কুচির জন্য যে 1/2 ইঞ্চি নেওয়া হয় সেটার সাথে করে রেখে অ্যাড করেই কিন্তু লম্বাটা নেওয়া হয়। এখন দেখো এইখানে পাশ কতটা নেব। তো এইখানে পাশ নিতে হলে কিন্তু আমার ব্লাউজের যে ব্যাক সাইডটা সেটার প্রয়োজন হবে। তো এইখানে দেখো ব্লাউজের ব্যাক পার্টে এইভাবে কোনাকুনিভাবে ফিতাটা রেখে আমি দেখবো এখানে কত আছে। তো এখানে দেখো 9 ইঞ্চি থেকে 2 সুত কম আছে। তো এখন হাতা যে 4 ভাঁজ করে নিয়েছি, এখানে আমি কি করব, 1 ইঞ্চি বেশি নেব, মানে 10 থেকে 2 সুত কম নেব। তো এখানে দেখো প্রায় 10-এর মতনই আছে। আর এইভাবে যদি তোমরা হিসাবটা করে কাপড়টা নাও তাহলে কিন্তু হাতার সেলাইয়ের সময় কোনো সমস্যা হবে না, একদম পারফেক্ট বগলের সাথে মিলে যাবে। তো দেখো লম্বার জন্য আমি আর একবার দাগটা দিয়ে দিলাম। এখন স্কেল দিয়ে একটা সোজা দাগ টেনে দিচ্ছি। তো এখন কি করব, দেখো এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। 3 ইঞ্চি এই কারণে দিয়েছি, যারা একদমই নতুন হাতা কাটিং কিছুই বুঝো না তাদের জন্য। আমি কিন্তু এখানে 3 ইঞ্চি থেকে বেশি নেই, আমার মনে হয় বেশি নিলে ভালো। তো 3 ইঞ্চি থেকে আমি কিন্তু 4 ইঞ্চি নিই, 4.5 ইঞ্চি নিয়ে অনেক সময় এরকম 3.5 ইঞ্চিও নিতে। এখন কী করছি দেখো, মোহরার দাগটা দিয়ে দিলাম। মোহরা আমার যত আছে তার থেকে 2 সুত বেশি দিয়েছি। আর তারপর দিয়েছি মুহুরি 5 ইঞ্চি থেকে 2 সুত দিয়েছি। আর এখানে মোহরা দিয়েছি বাকিটা। এটা হলো আমার ফিটিং লাইন। ফিটিং লাইন কিন্তু আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এক্সট্রা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিতে পারো। আমি এখানে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মতনই নিয়েছি। তো এটা আমার কাটিং লাইন। আর তার তো এভাবে আমি শেপটা দিয়ে দেবো হালকাভাবে একটু একটু করে চোখ দিয়ে কিন্তু আমি শেপটা দিয়ে দেবো। আর শেপটা কিন্তু একটু রাউন্ডই হবে, বগল যেহেতু আমাদের রাউন্ডের মধ্যেই হয়, তো বগল সেটা রাউন্ডভাবেই কিন্তু আমি এখন শেপটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি সেটা কাটিং করে নেব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আমি সবসময় চেষ্টা করি তোমাদের নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। তো এখন তোকে আমি তালপাট কাটিং করে নেবো। আর এই তালপাটটা তোমরা যারা বুঝো না তাদের জন্য বলে দিই, তালপাটটা কিন্তু সামনের দিক থেকে হবে, সেই জন্য হাতাটা কাপড় অনেক সময় বেশি থাকে, কুঁচকে থাকে, তার জন্য। তো এখানে দেখো আমার হাতা কাটিং হয়ে গেছে। তো এখন আমি সেলাই করে নেব। তো তার জন্য চলে এলাম মেশিনে। তো এখানে দেখো লাইনিংও কেটে নিয়েছি সেমভাবে। তো প্রথমে সোজা দিক থেকে রেখে কিন্তু এই দেখো নিচ দিকটা কিন্তু সোজা দিকে আমার মানে বাউ দিক আছে, তো 19 থেকে উল্টো দিকটা আছে। তারপর আমি কিন্তু লাইনিংটা রেখে, লাইনিংটা কিন্তু একটু বেশি কেটেছি, পরে আমি সেটা বাদ দিয়ে দিব। তো লাইনিংটা রেখে যে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম কাটিংয়ের সময়, সেই 1/2 ইঞ্চি কিন্তু এখন বাদ পড়ে যাবে, সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো এখন আমি সেটা লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি সেটা উল্টে সোজা দিক থেকে নিয়ে আসবো, লাইনিংটাকে উল্টে নিয়ে সোজা দিকে নিয়ে আসবো। আর তারপর এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো বন্ধুরা। তাই চাপ সেলাই দেওয়ার পর এখন কি করব, চারদিক ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দেবো, লাইনিংয়ের সাথে মেন কাপড়টা অ্যাটাচ করে নেব। বন্ধুরা, তোমরা আমার আগের একটা হাতা কাটিংয়ের সেলাই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এভাবেই ভালোবাসা দিতে থাকো তোমরা, আর আমি নতুন নতুন ভিডিও তোমাদের দিতে থাকি। আমি কিন্তু ভিডিও একদম স্কিপ করি না, যেভাবে কাজটা করেছি ঠিক সেইভাবেই তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি।
তো তোমরাও প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে এবং নিজেরাও সঠিকভাবে কাজ করতে পারবে। তো এইভাবে দেখো হালকাভাবে কিন্তু একটু একটু করে কাপড়টার সাথে লাগিয়ে নিলে কী হয়, কুঁচকে যায় না। আর পরবর্তী সময়ে যখন তুমি ব্লাউজের সাথে অ্যাটাচ করবে তখন কিন্তু কোনো রকম ঝামেলা হয় না, সুন্দরভাবে কিন্তু হাতাটা লাগানো যায়। তো এটা লাগানোর পর কী করব, যে এক্সট্রা লাইনিংটা আছে সেটা আমি বাদ দিয়ে দিব। তোমরা চাইলে লাইনিংয়ের মধ্যে কাটিং করে তারপর কিন্তু একটু বেশি করে মেন কাপড়টা কাটতে পারো, কিন্তু আমার এখানে মেন কাপড়টা বেশি করে কাটা যাবে না, কিন্তু কাপড় শর্ট পড়ে যাবে, তাই আমি মেন কাপড়টা দিয়ে প্রথমে কেটে তারপর লাইনিংটা এক্সট্রা করে কেটেছি। এখানে দেখো তারপর কি করব, যে হাতার যে একটা লেস দেখিয়েছি তোমাদের বল লেস, সেই লেসটা কিন্তু এখন আমি এখানে লাগাবো। আর এই লেসটা কিন্তু মেশিনও লাগানো যায়, এখানে যে প্রেশার ফুটটা আছে সেটা খুলে, যে সিঙ্গেল ফুট খুলে সেটা কিন্তু খুলে লাগানো যায়, কিন্তু আমি সেটা করছি না, আমি এখানে হাতেই লাগাচ্ছি। হাতে কীভাবে লাগাচ্ছি সেটা খুব কম সময়েই লাগানো যায়, হাতেও লাগানো যায়, সব দুইবার সেলাই দিলেই হয়। তো চলো তাহলে তোমাদের দেখাই হাতে কীভাবে লাগানো যায়। তো সেম কালারের সুতো নিতে হবে। তো দেখো ফিতে দিয়ে প্রথমে তো মাপ দিয়ে নেব আমার কতটা প্রয়োজন, যতটা আমার মুহুরি আছে তার থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি কম রাখবো। তো আমার যেহেতু মুহুরি এখানে 10 ইঞ্চি আছে, তো আমি 5 রাখবো না, 4.5 রাখবো। কেননা আমার ভিতর দিক থেকে যখন মেশিনে আমি ফিটিংস লাইনটা সেলাই করব তখন আমার সমস্যা হয়ে যাবে, যেহেতু এটা বললে। দেখো 4.5 আমি দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি কিন্তু সেই দাগ অনুযায়ী দুই দিক থেকেই দাগ দিয়ে দেবো, পয়েন্ট করে নেব যাতে আমার কম বেশি না হয়। তো সেমভাবে দুই দিক থেকে দাগ দিয়েছি। এখন এই দাগ অনুযায়ী কিন্তু আমি এখানে লেসটা লাগাবো। তো এইভাবে দেখো নিচ থেকে ধরে নিয়েছি, এই দেখো নিচ থেকে ধরে নিয়েছি, আর উপর দিক থেকে কিন্তু আমি ছোটো ছোটো গাইড সেলাই দিয়ে দেবো। তোমরা মেশিনও করতে পারো, কিন্তু আমি এখানে হাতে করে দেখাচ্ছি। তো এই দেখো আমার অল্প একটু লাগানো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু পরপর তোমরা সম্পূর্ণটা লাগিয়ে নিবে একটু একটু করে। তো এখানে দেখো দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো লাগানোর পর। এটা কিন্তু আমি প্রথমে একটা সেলাই দিয়েছি, তারপর কিন্তু আমি আরও একটা সেলাই দিয়ে সেলাইটা একটু পাকা করে নেব। তো এখানে দেখো আমার হাতা কিন্তু রেডি, বুঝতে পারছো দেখতে কতটা সুন্দর লাগছে। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।